সকালটা যদি শুরু হয় এত মজার খাবার দিয়ে তো সারাদিনটা তো ভালো যাবে। আসসালামু আলাইকুম। তো খুব সকালবেলা হচ্ছে আমাদের নিচতলার ভাবি আমার জন্য কাজুর ভাত আর এত আইটেমের ভর্তা পাঠিয়েছে। তো একদিন মজা করে আর কি ভাবিকে বলেছিলাম আমার কাজুর ভাত খেতে অনেক ইচ্ছে করছে, তো সে রান্না করে পাঠিয়ে দিছে। আর রেডি টেডি হয়ে কোথায় চলে গেলাম, কোন প্রোগ্রামে, কত আনন্দ মজা করলাম, কার সাথে দেখা হলো, সব কিছু শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই ড্রেসটা নামিয়ে নিলাম। এই ড্রেসটা আমার অনেক আগের কেনা, কিন্তু আমার খুব পছন্দের একটা ড্রেস, একটা পাকিস্তানি ড্রেস ছিল। তো এটাকে আজকে নামিয়ে নিলাম পরার জন্য, প্রোগ্রামে যাব। তো অদ্রিকার হচ্ছে ফ্রেন্ডের হচ্ছে চাচার রিসেপশনের প্রোগ্রাম ছিল সাইড খোকন সেন্টারে। তো আমরা ওখানে যাচ্ছি রেডি হয়ে, যেহেতু শনিবার ছিল আর অদ্রিকার বাবার অফিস ছিল, তো আমরা তিনজনই যাচ্ছি প্রোগ্রামে। তো যাই হোক, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, তারপর একটু রেডি হয়েছে। অনেক দিন পর হচ্ছে একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি, তো একটু রেডি তো হতেই হবে। তো অনেক ঘামতেছিলাম, এত এত রোদ ছিল, মানে তাকাইতে পারতেছিলাম না আমি। মনে হইতেছিল একটা চশমা পরলে খুব ভালো হতো। আর আবরারকে একদম সিম্পল একটা ড্রেস পরাইছি, কারণ প্রচণ্ড গরম। তো ওই সেন্টারে এসি আছে, তারপরও মানুষজন বেশি হলে তো মানে এসি কাজ করে না, তাই ওকে একদম সিম্পল একটা গেঞ্জি পরাই দিছি। তো অদ্রিকা একটু পার্টি ফ্রক পরতে চাচ্ছিল, যেহেতু ওর ফ্রেন্ডরা আসবে, তো তাই হচ্ছে ওকে একটা পার্টি ড্রেস পরাই দিলাম। তো তারপর আমরা যাচ্ছিলাম, আর হচ্ছে রিক্সা পাওয়া যাচ্ছিল না, অনেকখানি হেঁটে তারপর হচ্ছে আমরা এসে রিক্সাতে উঠলাম। তো আবরার অদ্রিকা অনেক খুশি, অদ্রিকা বারবার বলতেছিল যে আমার বাবাকে ছাড়া কোনো প্রোগ্রামে যাচ্ছি প্রথম। তো যাই হোক, আমরা খুব আনন্দ করে তিনজন যাচ্ছিলাম। তো খুব ভালো লাগতেছিল, অনেকদিন পর একটা প্রোগ্রামে যাচ্ছি। আর এই তো আবরা খুব খুশি ছিল, আবরা বলতেছিল আমরা ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি। তো এই তো আমরা ধূপখোলা চলে এসেছি, আজগর আলী পাশ দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো এদিকে হচ্ছে একটু ঠান্ডা ছিল, যেহেতু গাছ ছিল দুই পাশে অনেকগুলি। আর এই রোডটা আমার কাছে বরাবরই হচ্ছে অনেক ভালো লাগে। আর এই তো আমরা চলে আসছি, আর অল্প একটু হচ্ছে আর রাস্তা ছিল। তো এই তো চলে এসেছি আমরা, আর হচ্ছে এখনই আমরা নামবো। তো প্রচুর পরিমাণে হচ্ছে রৌদ্র ছিল, আমরা অর্ধেকা সবাই অনেক ঘেমে যাচ্ছে। তো আমরা চলে এসেছি, তো অনেক 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 মানুষ ছিল। তো যে ভাবিদের প্রোগ্রামে গিয়েছি, সে ভাবিটা হচ্ছে একটু হিজাব টিজাব পরে পর্দা করে আর কি, সে ভিডিওর সামনে আসে নাই। তো যাই হোক, ঢুকতে এত সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করেছে, খুব 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 ভালো লাগছিল। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, অনেক 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 মানুষ ছিল। তো হঠাৎ এসে এখানে হচ্ছে আমার কিছু প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, ও ফার্স্টে দেখে হচ্ছে এক ছোট বোন একদম চিল্লান দিয়ে উঠছে যে আপু আপু করে। তো যাই হোক, ওটা হচ্ছে আমার সাথে ফেসবুকে হচ্ছে ওদের অনেক বছর ধরে পরিচয়, তো কিন্তু সামনাসামনি দেখা হয় নাই। তো এই প্রোগ্রামে দেখা হয়ে গিয়েছে। ওর হচ্ছে দেবরের রিসিপশন ছিল, তো মামা শ্বশুরের ঘরে দেবর রিসিপশন ছিল। তো ওদের সব রিলেটিভ ছিল, বাবা মা সবাই এসেছিলো। আর ওই যে লাল ড্রেস পরা ওই হচ্ছে আমার ফ্রেন্ড। তো যাই হোক, ওদের সাথে দেখা হয়ে অনেক 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 ভালো লাগলো। তো ও বলতেছিল ওদের সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করার জন্য, তো বসলাম। তো সবাই মিলে হচ্ছে এক টেবিলে বসেছি, ওর বাবা মা ছিল, ওর হাজব্যান্ড ছিল, আর সবার সাথে পরিচয় হলাম, খুব ভালো লাগলো। সবাই অনেক অনেক ভালো মানুষ ছিল, আর খাবারের অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো প্রথমে নান আর হচ্ছে বিপ রেজালা ছিল, তো খুব মজা ছিল। নান রুটিটা আমার বেশি পছন্দ হয়েছে, আর আবরারও হচ্ছে নান রুটিটা খুব মজা করে খেয়েছে। তো চাটনি ছিল, বোরহানি ছিল। তো ফার্স্টে খাবারটা আমার কাছে খুবই মজা লেগেছে। তা আবার একটু একটু করে খাচ্ছিল। আবার এই এক পিস রুটি আশালা পোড়াটা খেয়েছে, ওর কাছে খুব ভালো লেগেছে। আর সবাই মিলে খাবার এনজয় করছিলাম, গল্প করছিলাম। কিন্তু অনেকগুলো এসি থাকা সত্ত্বেও গরম লাগতেছে, মানুষ অনেক মানুষ ছিল, অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল। গ্রামের থেকে অনেক মানুষ এসেছে, তাদের রিলেটিভরা। তো যাই হোক, আমি খাচ্ছিলাম। তো পাশে হচ্ছে অনেক মানুষজন ছিল, তো ওইভাবে আর কি খাবারের ক্লিপটা আমি নিতে পারি নাই। তো যাই হোক, তারপরে হচ্ছে কাচ্চি বিরিয়ানি চলে আসছে, সাথে ছিল চিকেন ফ্রাই। তো কাচ্চিটা মোটামুটি ভালোই ছিল। তো খুব ভালো করে হচ্ছে মাংসটা খুব নরম সফট ছিল, খুব ভালো লেগেছে। আর সাথে তো বোরহানি ছিল।
আর লাস্টে হচ্ছে জর্দা ছিল, তো জর্দাটা আমার অত মজা লাগেনি। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ কমপ্লিট আলহামদুলিল্লাহ। আর এ হচ্ছে নিশু, তো ও অনেক সুইট ছিল, আবরারের সাথে অনেক অনেক খেলাধুলা করেছে নিশু। আর এটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের মেয়ে, তো ওরা খুব এনজয় করতেছিল। মানে আমি চলে আসব কিন্তু আবরারের জন্য আসতে পারিনি। তারপর ওই আন্টি বলতেছিল যে থাক, ওরা দুজন একটু খেলাধুলা করুক, আর তুমি একটু বসো। পরে হচ্ছে আমি অনেক টাইম বসেছিলাম, কি করব, আর আবরার কিছুতেই যাইতেছে না। আর অদ্রিকা এখানে বসে 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 সব কিছু দেখতেছিল। তো যাই হোক স্টেজটা খুবই সুন্দর হয়েছে, আর বউটা অনেক কিউট ছিল। তাই এটা হচ্ছিল বর। তো এই যে তারা একে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো দুজন খুব ভালো ছিল, একজন ব্যাংকার, একজন হচ্ছে বউ হচ্ছে ডক্টর। তো যাই হোক, আর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো যাই হোক উপরে উঠেছিলাম, ওইটারই ক্লিপ। আর এদিকে হচ্ছে আমরা সবাই আবার যাচ্ছিলাম একটু ছবি তোলার জন্য। তো ভাবলাম যে উপরে গিয়ে একটু ছবি তুলি। তো এখানে আমরা কিছু ছবি তুলেছি, আমি এটা পরে দিয়ে দিব। আর আজকে অনেক দিন পর একটা প্রোগ্রাম এসে খুবই ভালো লাগতেছিল। অদ্রিকা আবরার অনেক এনজয় করেছে, আবার কেউ প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, তো এটা এক্সপেক্ট করি নাই। তো যাই হোক অনেক ভালো লেগেছে, দিনটা অনেক সুন্দর ছিল। তো আবরার হচ্ছে তিশার মেয়ের সাথে অনেক খেলাধুলা করছিল, এখন আসবেই না বাসায়। আমি জোর জবরদস্তি করতেছি যাওয়ার জন্য, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো পরে এদিকে আসলাম, সবাই বললো চলো আমরা একটু কফি খাই। তো এখানে পানের সেক্টর ছিল, তো পান তো আর খাই না আমি কখনোই। তো কফিটা খেতে আসলাম, তো গরম ছিল, তারপরও মানে অনেক টাইম বসেছিলাম তো, আর চা খাওয়া হয়নি, ভাবলাম কফিটা খেলে ভালো লাগবে। তো কফিটা অনেক মজার ছিল, তো কফিটা আসলে অনেক ভালো লেগেছে। তো অদ্রিকা 2বার খেয়েছে, আমি একবারে নিয়েছি। অদ্রিকা এই বিয়েবাড়ি কফিটা অনেক পছন্দ করে, যেখানে যায় ওই কয়েকবারই কফিটা খায়। আগে সাজেল ওরকম ছিল। তো যাই হোক সাজেলের কথা খুব মনে পড়তেছিল কফিটা দেখে। আর এই তো পরে হচ্ছে আমি কফি খাচ্ছিলাম, আর অদ্রিকা বলতেছিল অনেক মজা অনেক মজা। তো যাই হোক আজকের দিনটা খুবই খুবই ভালো কেটেছে। পরেই তো আমরা বাসার দিকে চলে আসতেছিলাম। আবরার তো মানে প্রথমে কান্নাকাটি করে চোখ ফুলায় ফেলছে, পরে ঠিক হয়েছে। পরে প্রচণ্ড গরম ছিল, অদ্রিকা বললো আইসক্রিম খাবে। পরে হচ্ছে আমরা রিক্সা থামিয়ে 2টা আইসক্রিম নিলাম, কিন্তু আবরার আমাকে খাইতেই দেয় নাই। তো যাই হোক এরপরে হচ্ছে আমরা 3জন বাসায় চলে আসলাম। তো ওইখানে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। তো অল্প কয়টা ছবি আর কি শেয়ার করলাম আপনাদের সাথে। তো অনেক সুন্দর একটা দিন কাটলো, সবাইকে অনেক মিস করব, অনেক ভালো একটা সময় কেটেছে। তো সবাই আমার পেজটার সাথে থাকবেন, ফলো দিবেন, লাইক শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।